নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। তো আশা করছি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহামেডান এসসির গোলকিপার এবং পাঞ্জাব এফসির হেড কোচকে নিয়ে বেশ একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা প্রথমেই যদি কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহামেডান এসসির গোলকিপার পদম ছেত্রী। তো পদম ছেত্রীর সঙ্গে মোহামেডান এসসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো পদম ছেত্রী তিনি ফ্রি প্লেয়ার। তো এই পদম ছেত্রীকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে পদম ছেত্রী তিনি মোহামেডান এসসি ছেড়ে তিনি পাঞ্জাব এফসিতে সাইন করতে চলেছেন এবং পাঞ্জাব এফসির সঙ্গে তার অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। পদম ছেত্রীকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। পদম ছেত্রীকে নিয়ে একটা সময় এটাও জানতে পাওয়া যাচ্ছিল যে পদম ছেত্রীকে দলে চাইছিল কেরালা ব্লাস্টার এফসি, কিন্তু ডিলটা শেষমেশ কোনো একটা জায়গায় গিয়ে পিছিয়ে যায়। তো কেবিএফসিকে নিয়ে আর তেমন কোনো আপডেট নাই, কিন্তু এখন এটাই জানতে পাওয়া যাচ্ছে যে পদম ছেত্রীর সঙ্গে পাঞ্জাব এফসির অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। এই আপডেটটা বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা যদি পদম ছেত্রীর ডিটেলস নিয়ে একটু কথা বলি, তো পদম ছেত্রীর বয়স হচ্ছে 27 বছর এবং তার মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকা। তো পদম ছেত্রী তিনি লাস্ট মরশুমে মোহামেডান এসসির হয়ে যে পারফরমেন্সটা করেছেন সেটা হলো যে তিনি 17টা অ্যাপিয়ারেন্সে 29টা গোল খেয়েছেন এবং 5টা ক্লিন শিট তিনি মোহামেডান এসসির হয়ে রেখেছেন। তো মোটামুটি বেশ একটা ভালো পারফরমেন্স তিনি মোহামেডান এসসিকে দিয়েছেন, কারণ মোহামেডান এসসি দলটার অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই খারাপ সময়েও তিনি মোহামেডান এসসিকে বেশ একটা ভালোই তিনি পারফরমেন্স দিয়েছেন। তো বেশ একটা ভালো গোলকিপার। তো তিনি এখন পাঞ্জাব এফসিতে সাইন করতে চাইছেন, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসির হেড কোচ ডিলম পেরিস। তো এই ডিলম পেরিসের সঙ্গে পাঞ্জাব এফসি 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। পাঞ্জাব এফসির হেড কোচের সঙ্গে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো বেশ একটা ভালো কোচ, কারণ এই কোচের আন্ডারে পাঞ্জাব এফসি এবারে আইএসএল এর শুরুর দিকে বেশ ভালোই পারফরমেন্স করেছিল। মানে পাঞ্জাব এফসির এই হেড কোচের আন্ডারে পাঞ্জাব এফসি দলটা আইএসএল এ শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বেশ ভালোই পারফরমেন্স করেছিল এই কোচের আন্ডারে, কিন্তু শেষের দিকে গিয়ে পাঞ্জাব এফসির এই দলটা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল। তো সেই জন্য তারা আইএসএল এ এই মরশুমে তেমন একটা সাফল্য পায়নি, কিন্তু এই কোচের আন্ডারে কিন্তু প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত পাঞ্জাব এফসি দলটা বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানোর ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই দুটো আপডেটই জানানোর ছিল, এই দুটো আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই একটা লাইক করে দিও।